নিজের স্ত্রীর সাথে অন্যায় করছেন না তো? বর্তমানে কিছু স্বামী আছে যারা শিক্ষিত হয়েও নিজের স্ত্রীর মানসিক অশান্তির কারণ অথবা ইন্টারন্যাশনাল হ্যাপিনেস সম্পর্কে জানে না, এমনকি বোঝার চেষ্টাও করে না। সত্যি বলতে এমন অনেক স্বামী আছেন, তাদেরকে যদি তার স্ত্রী বলে যে আমি তোমার সাথে মানসিকভাবে ভালো নেই, তারা অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন হাজব্যান্ডেরা চিন্তা করে এবং স্ত্রীকে এটাও বলে যে তোমার ভরণ পোষণ সবকিছুর দায়িত্ব আমি নিচ্ছি, তাহলে তুমি কেন ভালো নেই। তারা এই কথাগুলো কেয়ারও করে না। কিন্তু কোনো মেয়ে শুধু খাওয়া আর পোশাকের জন্য স্বামীর সংসারে আসে না। একটা মেয়ে বাবার বাড়িতেও খাওয়া এবং প্রয়োজন ছাড়া থাকে না। এমনকি যে কোনো মানুষই যেখানে থাকুক না কেন, আল্লাহ তার রিজিকের ব্যবস্থা ঠিকই করে দেয়। তাই সবকিছুর পরেও দিন শেষে অন্তত একবার নিজের স্ত্রীকে জিজ্ঞেস করুন ভালো আছে কিনা। সে আপনার কাছ থেকে আসলে কি চায়, আপনার সাথে সে খুশি আছে তো? স্ত্রী আপনার নিজের, তার সাথে দূরত্ব সৃষ্টি করা মানে নিজের ক্ষতি নিজে করা। আপনি আপনার স্ত্রীর মানসিক অবস্থা বোঝার চেষ্টা করুন। নিজের স্ত্রীকে প্রেমিকা মনে করেন। প্রেম করার সময় ছেলে মানুষ একটা মেয়ের পছন্দ অপছন্দ যেভাবে খুঁটিয়ে বের করে, যদি সেভাবে স্ত্রীকে সময় দিত, এইভাবে এত সম্পর্কের পতন হতো না। দুনিয়াতে এমনও অনেক মেয়ে আছে যারা হাজবেন্ডের প্রতি লয়াল। তাদের যদি হাজব্যান্ড খারাপও হয়, সময়ও না দেয়, তারা কোনোদিন অন্য ছেলেদের সাথে টাইম পাসও করবে না, আপনাকে বোঝানোর চেষ্টা করবে। যদি আপনিও না বুঝেন, তাহলে নীরবে কান্না করবে অথবা সংসার ত্যাগ করবে। অথচ স্বামীরা এতই ব্যর্থ যে তারা তখনও বোঝার চেষ্টা করে না কেন এমন হচ্ছে। তাই আপনার ভুলের জন্য একটা মেয়েকে দিনের পর দিন একা মানসিক কষ্ট সহ্য করতে দেওয়াও অন্যায়। তাই নিজের স্ত্রীকে ভালো রাখুন। স্বামী স্ত্রীর সম্পর্ক তো আল্লাহর দেওয়া নেয়ামত, আর আল্লাহর কোনো বান্দাকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পান। এখনই সময় নিজের স্ত্রীকে জিজ্ঞাসা করুন, তার ভিতরের কষ্ট বের করে আনুন। নিজের মাকে কষ্ট দিলে মা যদি মন থেকে কষ্ট পায়, মনে রাখবেন আপনার স্ত্রীও আপনার বাচ্চার মা এবং আপনার শেষ জীবনের সঙ্গী।